দর্শক, তেল সংকটের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে তেল সংকট ঘিরে কি তথ্য আছে আপনার কাছে? পাম্প কর্তৃপক্ষ কি বলছে? জি আরিফিন, আপনি জানেন যে গত রোজার মাস থেকে কিন্তু পঞ্চগড় জেলার এই সীমান্ত অঞ্চলগুলোতে তেলের একটা সংকট তৈরি হয়েছে। পুরো রমজান মাস জুড়েই কিন্তু একটা সিস্টেমের মধ্যে তেল সরবরাহ করা হয়েছে ভক্তদের মাঝে। তো ঈদের পরে অর্থাৎ ঈদ হওয়ার 4 দিন পর আজকে ডিপো খুলেছে। এই যে সংকটটা, 4 দিন কিন্তু পঞ্চগড় জেলার কোনো পাম্পে সেভাবে তেল সরবরাহ করা হয়নি। পাম্প মালিকরা বলছেন যে আসলে তারা অনেক পাম্প মালিক আছে যারা বলছেন যে আমরা 2 সপ্তাহ পর মানে আগে যেখানে 7,000 বা 8,000 লিটার তেল পেতাম, সেখানে আমাদেরকে তারা দিচ্ছে সরবরাহের অর্ধেক, অর্থাৎ 3,000 লিটার। আর এই 3,000 লিটার তেল যখন তাদের কাছে আসছে, তখন কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পাম্পগুলোতে আসছে। গতকাল আমরা লক্ষ্য করেছি যে প্রায় 4 দিন পর এখানে তেল এসেছে 2-1টি পাম্পে। সেখানে যেখানে সরবরাহ ছিল 8,000 লিটার, সেখানে তারা পেয়েছে 3 থেকে 3,500 লিটার। এই তেল নেওয়ার জন্য দুপুর 2টা থেকে রাত 3টা পর্যন্ত পুলিশি পহরায় কিন্তু মানুষকে তেল দিতে হয়েছে। পাম্পের মালিকরা অভিযোগ করছে যে সাধারণ মানুষ আসলে কোনো শৃঙ্খলাই মানছে না, তারা হুমড়ি খেয়ে এসে তেল নিচ্ছে, এক একজন একাধিকবার তেল নিচ্ছে, তারা এই তেল সরবরাহ করতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে এটি সীমান্ত বেল্ট, এখানে ভারতীয় তেল পাচার প্রতিরোধ সহ শৃঙ্খলার সাথে তেল সরবরাহ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলায় মোট 30টিরও বেশি পেট্রোল পাম্প রয়েছে, প্রতিটিতে কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় তেল সরবরাহ নিশ্চিত করেছে। তো এখন আসলে এই সংকটটা কিন্তু চলছে, বিশেষ করে আভ্যন্তরীণ রুটে যে গাড়িগুলো চলছে এবং দূরপাল্লার রুটে যে গাড়িগুলো চলছে, তারাও কিন্তু ঠিক মতো তেল পাচ্ছে না। তো আরিফিন, এই পরিস্থিতি কিন্তু এখন কবে ঠিক হবে এটি তারা বলতে পারছে না। মালিকরা বলছে যে আমরা সরবরাহ অনুযায়ী তেল চাইলেও কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে সেভাবে তেল দিচ্ছে না। আরিফিন, এই ছিল পঞ্চগড় জেলার সীমান্ত এলাকার সার্বিক তেলের রায়হান, সরবরাহের আপনাকে ধন্যবাদ। দর্শক, তেল সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়হান হোসেন।